আপনি কি জানেন উই পোকা লাইটের আলোর দিকে কেন ছোটে? আমরা যে মোবাইল ফোনগুলো ব্যবহার করি সেগুলোর আরও কি নাম রয়েছে? এরোপ্লেনের রং বেশিরভাগ সাদাই বা কেন হয়? স্পিড মিটারে বাড়তি স্পিড কেন দেওয়া থাকে? আর কেনই বা কুকুরের লেজ বাঁকা থাকে? আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। উই পোকা সহ যেসব পতঙ্গ রাতে উড়ে বেড়ায় তারা সাধারণত চাঁদের আলো ব্যবহার করে দিক নির্ণয় করে থাকে। তারা চাঁদের প্রতিফলিত আলোর সাথে সবসময় একটা ধ্রুবকোণ বজায় রেখে চলাচল করে। বৈদ্যুতিক বাতির কৃত্রিম আলো পতঙ্গের এই ক্ষমতা প্রয়োগে বাধার সৃষ্টি করে। এই কৃত্রিম আলো চাঁদের আলোর চেয়ে বেশি তীব্র এবং এটি বিভিন্ন দিকে প্রতিফলিত হয়। যখন কোনো পতঙ্গ কোনো কৃত্রিম আলোর কাছাকাছি আসে তখন তারা সেটাকে চাঁদের আলো ভেবে দিক নির্ণয়ের চেষ্টা করে, কিন্তু কৃত্রিম আলো বিভিন্ন দিকে প্রতিফলিত হওয়ার কারণে পতঙ্গের পক্ষে আলোক উৎসের সাথে সবসময় একটা স্থির কোণ বজায় রেখে চলাচল করা সম্ভব হয় না। তাই তারা কৃত্রিম আলোর চারিদিকে উড়তে থাকে। লক্ষ্য করলে দেখবেন পোকামাকড়েরা হলুদ বা অন্য কোনো আলোর দিকে বেশি আকৃষ্ট হয় না, সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সাদা আলোর দিকে, কারণ চাঁদের আলোও সাদা। এবার চলুন জানা যাক আমাদের দৈনন্দিন জীবনে জড়িয়ে থাকা মোবাইল ফোনের সম্পর্কে। এই মোবাইল ফোনের আরও কি নাম রয়েছে দেখি আপনারা কয়টির নাম জানেন। সেলফোন, স্মার্টফোন, ফিচার ফোন, ফ্লিপ ফোন, ক্যান্ডি ফোন, স্লাইডার ফোন, টাচ স্ক্রিন ফোন, ক্যামেরা ফোন, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, উইন্ডোজ ফোন, স্যাটেলাইট ফোন। বন্ধুরা, এর মধ্যে আপনার কয়টি জানা ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। এয়ারপ্লেন, এরোপ্লেনের রং বিভিন্ন রকমের হয়ে থাকে, কিন্তু এরোপ্লেনের বিশেষ একটি রং রয়েছে, আর সেটি হচ্ছে সাদা। এরোপ্লেনের রং সাদা এই কারণে রাখা হয় কারণ সাদা রং রোদের আলোকে রিফ্লেক্ট করতে পারে, যার কারণে এরোপ্লেনের তাপমাত্রা ঠিক থাকে। স্পিড মিটার। প্রথমে আমারও মনে হতো যে যত বেশি স্পিড গাড়িতে থাকবে গাড়ি তত বেশি স্পিডে চলবে, কিন্তু ব্যাপারটা ঠিক তেমন নয়। এর পেছনের কারণটা একটু লজিক্যালি। আসলে স্পিড মিটারে বাড়তি স্পিড এই কারণে দেওয়া থাকে যে যেন স্পিড মিটারটা অদ্ভুত না দেখায়। এই ব্যাপারটাই অনেক অদ্ভুত, তাই না? কুকুরের লেজ। সমাজে এই ব্যাপারটা প্রচলিত আছে যে কুকুরের লেজ বাঁকা আর সারা জীবন বাঁকাই থাকবে। ব্যাপারটা মোটেও তেমন নয়। আসলে কুকুরের লেজের পেশি খুবই নরম হয়ে থাকে, যাতে তাদের লেজ নাড়াতে সুবিধা হয়। কুকুরের লেজের চুলের যে গাঁথনি, সেই গাঁথনির কারণেই কুকুরের লেজ বেঁকা হয়ে থাকে। কিন্তু আপনি যদি কুকুরের লেজ দীর্ঘক্ষণ সোজা করে ধরে থাকেন তাহলে সেটা কিছুটা হলেও সোজা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন। আপনি যদি এরকম তথ্যমূলক, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে আপনি মিস না করেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।